ইতিমধ্যে এলাকার বৃহত্তর যত সমস্যা আছে, সন্ত্রাস, গ্যাস সংকট, আপনার বর্জ্য নালা, খাল, এই সবগুলো সমাধানের কাজ আমি গত 2 মাস ধরে করছি। বৃহত্তর মোহাম্মদপুরে সব ধরনের জনগণই বসবাস করেন, তবে মোহাম্মদপুরের মূল বেস হলো শিক্ষিত মার্জিত মধ্যবিত্ত। তো আমি মধ্যবিত্ত ভোটারদের কাছে যাচ্ছি, আমি নিম্নবিত্ত ভোটারদের কাছে যাচ্ছি। এমন কোনো মানে আমার ভোট ব্যাংক বলতে আলাদা কোনো ভোট ব্যাংক আমি ধরছি না। আপনি বিহারি ভোট ব্যাংক বলবেন, ওটা আমার ভোট ব্যাংক। আপনি মধ্যবিত্ত শিক্ষিত ভোট ব্যাংক বলবেন, ওটা আমার ভোট ব্যাংক। আপনি নিম্নবিত্ত কম শিক্ষিত লোকজন, আপনি বলবেন মাদ্রাসা, মাদ্রাসাও আমার ভোট ব্যাংক। 2টা মাদ্রাসা থাকতে পারে যেটা হয়তো আমার ভোট ব্যাংক না, বা সেটা তো মাত্র 2টা মাদ্রাসা। বাকি বৃহত্তর ঢাকা 13, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলানগর পুরাটাই ভাই আমার। প্রথমত আমাকে কেন চুজ করবে, আমি মধ্যবর্তী কারণ, বাট মোর ইম্পর্টেন্টলি আমাকে কেন চুজ করবে, কারণ ইতিমধ্যে এলাকার বৃহত্তর যত সমস্যা আছে, সন্ত্রাস, গ্যাস সংকট, আপনার বর্জ্য নালা, খাল, এই সবগুলো সমাধানের কাজ আমি গত 2 মাস ধরে করছি। অন্য কেউ গত 20-30 বছর ধরেও করে নাই। সো সেই কারণে আমাকে চুজ করবে। আগামীতে এগুলো আরো বৃহত্তর কিভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করব সেগুলো পরিষ্কার আমরা ইশতেহারে দিয়ে দিয়েছি। সেই কারণে আমাদের চুজ করবে, অন্য কেউ কোনো ইশতেহারে কিছু দেয়নি, সে কারণে করবে না। আর আমার কোনো শক্তিশালী প্রতিপক্ষ নাই। আপনি যে প্রতিপক্ষ বললেন সেটা হয়তো বাকিদের মধ্যে শক্তি একটু বেশি থাকতে পারে, আমার কোনো শক্তিশালী প্রতিপক্ষ নাই। আমি কাউকে গোনায় ধরছি না, না কাউকে গোনায় ধরছি না, মানে আমি বড়াই করে বলছি না ভাই, কারণ আমি কাউকে গোনায় ধরার মতো দেখছি না। কারণ আপনি যার কথা বলেছেন সে নির্বাচনে আসার মুহূর্তে বলেছে যে সে যদি নির্বাচিত হয় আগামীতে আর কোনো নির্বাচন হবে না। তাহলে আমি মনে করি ভাই, কোনো মানে মিনিমাম কমন সিভিল সেন্স আছে নাগরিক তার জন্য ভোট প্রদান করবে না যেই লোকটা বলবে যে আপনি আমার জন্য ভোট প্রদান করেন, কিন্তু ভোট প্রদান করার পর কিন্তু আপনার আর ভোট প্রদান জীবনে করতে দিব না, এটা কেউ করবে? আমার মনে হয় না। তাহলে যেহেতু আমার মনে হয় না, সেহেতু আমি মনে করছি যে তার কোনো ভোট ব্যাংক না। আমি বিএনপির মানুষ না, আমি জোটের মানুষ প্রথমত। আর দ্বিতীয়, আমি এলাকার মানুষ না, ঠিক আছে, আমি ঢাকা শহরের মানুষ। আর আপনি যার কথা বলছেন যে এই কথাটা, মামুনুল বাজে কথা শুধু মামুনুলই বলে, অন্য কেউ বলে না। তো মামুনুল যে বাজে কথাগুলো বলছে, মামুনুল এই এলাকায় মাদ্রাসা থাকে, লালবাগে যে রাজনীতি করে, আবার সে আপনার কি বলে না বাগেরহাটে যে রাজনীতি করে। সো সে রাজনীতি কোথায় এবং রাজনীতি কি করে এটাও আসলে জানি না, কারণ জনগণের জন্য গত 15 বছর আমরা জনগণের জন্য কত আন্দোলন করেছি, এটা লিপিবদ্ধ আছে। মামুনুল আসলে রাজনীতিতে কি করেছে? মাদ্রাসার ছেলেপেলেদের নিয়ে বাউলদের পিটিতে যাওয়া ছাড়া আর কি করেছে এটা আমি আসলে জানি না। সো মামুনুলের রাজনীতির পরিচয় জিজ্ঞেস করেন, আর রাজনীতি যেটা করেছে ওটাও করেছে লালবাগে ভাই, মোহাম্মদপুরে না। সো মোহাম্মদপুরে এসে কোন মাদ্রাসায় ও রাত্রেবেলা শয়ন করে এইটা দিয়ে যদি পরিচিতি হয় ভাই, তাইলে মোহাম্মদপুরের বেশিরভাগ লোকজনই তো এখন বাইরে কোথাও চাকরি করে বা অনেকে বাইরে যেয়ে শয়ন করে, তাহলে তারা কি মোহাম্মদপুরের না?